হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আপনাদের অনেকেরই কিন্তু রেশন কার্ড আছে, তার সাথে আধার কার্ডও আছে। তো বন্ধুরা, রেশন কার্ড থাকা প্রত্যেকটা ব্যক্তি দিতেছে সরকার থেকে 5টা করে আসনির সুবিধা। তো সেই 5টা আসনির সুবিধা কি দিয়ে আছে সরকারে, আর সেই 5টা আসনি পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে আমি এখন বলে দেবো। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা ফুল দেখতে থাকুন। তো বন্ধুরা, 1 নম্বর আসনি রয়েছে ফ্রি সেলাই মেশিন। তো সেন্ট্রাল গভর্নমেন্টে ফ্রি সেলাই মেশিন দিয়ে আছে প্রত্যেকটা রেশন কার্ড থাকা ব্যক্তির। তো তার জন্য সার্কুলার দিয়ে আছে, সার্কুলারগুলো আপনারা দেখেন। শ্রেণী আর শাখারভাবে দেশত বিভিন্ন কল্যাণমূলক আঁচনি চলি আছে। সরকারের গুরুত্ব কৃষক আর মহিলার ওপৰত। এই কারণে দেশের জনসংখ্যা আধা বুলি কোৱা মহিলাসকলৰ বাবে বহুতো উচ্চবিলাসী আঁচনি আৰম্ভ কৰা হৈছে। এই আঁচনিবোৰৰ ভিতৰত এটা হ'ল বিনামূলীয়া চিলাই যন্ত্র আঁচনি। মহিলাসকলক এই আঁচনি আৰম্ভ কৰা হৈছে। আঁচনিখনৰ অধীনত চৰকাৰে চিলাই আৰু স্বাৱলম্বিতা কৰাৰ বাবে এম্ব্ৰইডাৰীত আগ্ৰহী মহিলাসকলক বিনামূলীয়া চিলাই মেচিন প্ৰদান কৰি আছে। অৰ্থনৈতিকভাৱে দুৰ্বল গ্ৰাম্য আৰু নগৰীয়া দুয়োটা শ্ৰেণীৰ মহিলাই কেন্দ্ৰীয় চৰকাৰৰ দ্বাৰা পৰিচালিত বিনামূলীয়া চিলাই যন্ত্র আঁচনি সুবিধা ল'ব পাৰে। এই আঁচনিৰ বাবে ভাৰত চৰকাৰে প্ৰতিখন ৰাজ্যত 50,000ৰো অধিক মহিলাক বিনামূলীয়া চিলাই মেচিন দিয়াৰ লক্ষ্য নিৰ্ধাৰণ কৰিছে। বিনামূলীয়া চিলাই যন্ত্র আঁচনিৰ অধীনত কেৱল 20ৰ পৰা 40 বছৰ বয়সৰ মহিলাই আবেদন কৰিব পাৰে। আমি আপোনাক কওঁ যে মহিলাসকলক আত্মনিৰ্ভৰশীল কৰাৰ লক্ষ্যৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে এই আঁচনিখন আৰম্ভ কৰিছিল। মহিলাসকলে এই প্ৰধানমন্ত্ৰী মুক্ত চিলাই যন্ত্ৰ যোজনা 2022ৰ জৰিয়তে উপলব্ধ চিলাই মেচিনৰ জৰিয়তে ঘৰত নিজা নিযুক্তি আৰম্ভ কৰিব পাৰে, যাৰ দ্বাৰা মহিলাসকলে ঘৰতো বহি ভাল উপাৰ্জন কৰিব পাৰে। বিনামূলীয়া চিলাই মেচিন আঁচনিৰ বাবে কেনেদৰে আবেদন কৰিব? প্ৰধানমন্ত্ৰী বিনামূলীয়া চিলাই মেচিন আঁচনিৰ বাবে আবেদনকাৰীয়ে অফিচিয়াল ওয়েবসাইটলৈ যাব লাগিব। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে www.india.government.in। এই ওয়েবসাইটের পৰা এটা আবেদন পত্ৰ প্ৰাপ্ত কৰাৰ পিছত পূৰণ কৰাৰ প্ৰয়োজনীয় পত্ৰখন সম্পূৰ্ণ কৰাৰ পিছত তেওঁলোকে প্ৰয়োজনীয় কাগজ স্থানীয় সংশ্লিষ্ট কাৰ্যালয়ত দাখিল কৰিব লাগিব। তো বন্ধুরা, এটা অনলাইন করার পরেও আপনারা কিন্তু মানে যেটা অফিস আছে সেই অফিসে কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো জমা দেওয়া লাগবে। আবেদন কৰিবলৈ আপোনাৰ ওচৰত আধাৰ কাৰ্ড, বয়সৰ প্ৰমাণপত্ৰ, উপাৰ্জনৰ প্ৰমাণপত্ৰ আৰু এখন পৰিচয় পত্ৰ থাকিব লাগিব। অনুগ্ৰহ কৰি নিশ্চিত কৰক যে সকলো চৰ্ত সম্পূৰ্ণৰূপে অনুসৰণ কৰা হয়। তো বন্ধুরা, এটা আবেদন সিলাই মেশিন আবেদন করার জন্য আপনাদের লাগবে আধার কার্ড, তারপরে তার সাথে লাগবে মানে বয়সের প্রমাণপত্র, তারপরে ইনকাম সার্টিফিকেট। এই ধরনের ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে লাগবে। তো বন্ধুরা, 2 নম্বরে রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা কেনেকৈ খুলিব? সুকন্যা সমৃদ্ধিৰ একাউণ্ট সুদৰ হাৰ কিমান সবিশেষে জানক। সুকন্যা সমৃদ্ধি একাউণ্ট হৈছে কন্যা সন্তানৰ পিতৃ মাতৃৰ লক্ষ্য কৰি ভাৰত চৰকাৰৰ দ্বাৰা সমৰ্থিত সেভিংস আঁচনি। সুকন্যা সমৃদ্ধি একাউণ্ট হৈছে কন্যা সন্তানৰ পিতৃ মাতৃৰ লক্ষ্য কৰি ভাৰত চৰকাৰৰ দ্বাৰা সমৰ্থিত সেভিংস আঁচনি। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে 2025 চনত আঁচনিখন আৰম্ভ কৰিছিল। সুকন্যা সমৃদ্ধি যোজনাৰ একাউণ্ট যিকোনো ডাকঘৰ বা বাণিজ্যিক বেংকত খুলিব পৰা যায়। সাধাৰণতে ৰাজহুৱা ভৱিষ্যত পুঁজি PPF একাউণ্ট খোলাৰ সুবিধা থকা বেংকবোৰৰ দৰে সকলো বেংক সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউণ্ট খোলাৰ সুবিধা প্ৰদান কৰে। এই আঁচনিৰ অধীনত 7.6% সুদ পোৱা যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনা একাউণ্ট খুলিবলৈ আপোনাক অন্য একাউণ্ট খুলিবলৈ প্ৰয়োজন হোৱাৰ দৰে সাধাৰণ নথিপত্ৰ প্ৰয়োজন হ'ব। ইয়াৰ বাবে ছোৱালীজনীৰ জন্মৰ প্ৰমাণপত্ৰৰ লগতে অভিভাৱকৰ পৰিচয় প্ৰয়োজন হ'ব, যাৰ বাবে পেন কাৰ্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আদি ব্যবহার কৰিব পাৰি। তো বন্ধুরা, সাধারণ যেভাবে আমরা অ্যাকাউন্ট খুলি তো সেমভাবে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট খোলা লাগবে। তার জন্য ব্যাংক পাসবুক, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, তো এগুলা ডকুমেন্টস কিন্তু লাগবে।
এগুলা ডকুমেন্টস দিয়ে কিন্তু সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট কিন্তু খোলা লাগবে। অভিভাৱক সকলেও ঠিকানাৰ প্ৰমাণৰ বাবে নথিপত্ৰ দাখিল কৰিব লাগিব, যেনে ড্ৰাইভিং লাইসেন্স, পাছপোৰ্ট, বিদ্যুৎ বিল বা ৰেচন কাৰ্ড আদি। বেংক বা পোষ্ট অফিচের আপোনাৰ নথিপত্ৰ প্ৰমাণীকৰণ কৰাৰ পিছত আপোনাৰ একাউণ্ট খুলিব। একাউণ্ট খোলাৰ পিছত একাউণ্ট ধাৰক পাছবুকও দিয়া হয়। এই আঁচনিখনৰ মেচুৰিটির মেয়াদ ছোৱালীজনীর বয়স 21 বছর হওয়ালৈকে। তো বন্ধুরা, প্রথমে অভিভাবকের মানে ডকুমেন্টস লাগবো, অভিভাবকের ডকুমেন্টস দিয়া কিন্তু অফিসে জমা দেওয়া লাগবো। আর সেই মানে বাচ্চাটার যদি 21 বছর যখন বয়স হবো তখন কিন্তু ম্যাচুরিটির টাকাটা মানে উইথড্র করতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনার বিশেষ কিছুমান দিশ আছে। ছোৱালীজনীৰ বয়সৰ 18 বছৰ সম্পূৰ্ণ হোৱাৰ পিছত উচ্চ শিক্ষাৰ বাবে 50% পৰিমাণ উলিয়াব পাৰি। এই আঁচনিৰ অধীনত আপুনি আপোনাৰ ছোৱালীৰ নামত এটা একাউণ্ট খুলিব পাৰে। একাউণ্টৰ আৰম্ভণিতে 250 টকাত খুলিব পাৰি। ইয়াত সৰ্বাধিক 1.5 লাখ টকালৈকে বিনিয়োগ কৰিব পাৰে। সুকন্যা সমৃদ্ধি যোজনাৰ অধীনত বর্তমান 7.6% বার্ষিক সুদ লাভ করব। তো বন্ধুরা, আপনারা যদি অ্যাকাউন্ট খোলেন, আপনাদের বাচ্চার যদি বয়স 18 বছর হয়, 50% যদি শিক্ষার মার্ক থাকে, তাহলে কিন্তু মানে 250 টাকা করে মাসে জমা করলে তোমার আপনার 1.5 লাখ টাকা মানে জমা হবো। তারপরে সুদ সহকারে মানে 7.6% সুদ সহকারে আপনাদেরকে টাকাটা দিব। যদি আপোনাৰ একাউণ্ট খোলাৰ মূল স্থানৰ পৰা আন ঠাইলৈ হস্তান্তৰ হৈছে, তেনেহ'লে চিন্তাৰ কোনো কাৰণ নাই, কিয়নো এই একাউণ্টটো সমগ্ৰ দেশৰ যিকোনো ঠাইত হস্তান্তৰ কৰিব পাৰি। ইয়াৰ বাবে কোনো মাচুল আদায় দিব নালাগে। সুকন্যা সমৃদ্ধি যোজনাৰ ওপৰত সুদ চৰকাৰে প্ৰতি 3 মাহৰ মূৰত সিদ্ধান্ত লয়। একাউণ্ট খোলাৰ 5 বছৰ পিছত বন্ধও কৰিব পাৰি। অবশ্য এই এটাও পরিস্থিতির উপর নির্ভর করে। তো বন্ধুরা, 3 নম্বর রয়েছে অরুণোদয় আঁচনি। যদি আপনাদের রেশন কার্ড থাকে তাহলে আপনারা অতি শীঘ্রই অরুণোদয় আঁচনি পেতে চলেছেন। প্রত্যেক মাসে 1250 টাকা দেওয়া থাকে মহিলা মাসিক। তো আপনাদের যদি ওইরকম মহিলা মানুষ থাকে আপনাদের ঘরে, বা বিধবা বা স্বামী মানে ডিভোর্স হয়ে গেছে, এই ধরনের যদি মহিলা থাকে বা বিকলাঙ্গ থাকে, তাহলে কিন্তু আপনারা অরুণোদয় আঁচনির জন্য আবেদন করতে পারবেন। যদি আপনাদের রেশন কার্ড থাকে, রেশন কার্ড থাকা প্রত্যেকটা মহিলাই পায়া আছে অরুণোদয় আঁচনি। তো অতি শীঘ্রই কিন্তু অরুণোদয় আঁচনির জন্য অ্যাপ্লাই আরম্ভ হয়েছে। তো বন্ধুরা, আপনারা অতি শীঘ্রই অরুণোদয় আঁচনির জন্য আবেদন করতে পারবেন। তো সরকারে কিন্তু অলরেডি লঞ্চ করছে অরুণোদয় 3.0 জরিয়তে কিন্তু সম্পূর্ণ মহিলারাই কিন্তু 1250 টাকা করে প্রতি মাসে পায়া থাকবো। তো অরুণোদয় আঁচনির জন্য আপনারা রেশন কার্ড থাকা প্রত্যেকটা মহিলাই কিন্তু আবেদন করতে পারবো। তো বন্ধুরা, 4 নম্বর রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে অতি শীঘ্রই আপনারা পেতে চলেছেন। যদি আপনাদের রেশন কার্ড থাকে আপনারা অতি শীঘ্রই অ্যাপ্লাই করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য। আর যদি আগে অ্যাপ্লাই করে থাকেন তাহলে 11 ডিসেম্বর থেকে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা ঢুকা থাকবো। তো আপনাদের এই নতুন লিস্ট ছাড়ছে, নতুন লিস্টে আপনাদের নাম আছে কিনা আপনারা চেক করে দেখতে পাবেন। তো বন্ধুরা, 5 নম্বর আঁচনি হচ্ছে পিএম কিষাণ। পিএম কিষাণে কিন্তু বর্তমান রাজ্যত লাখ লাখ পরিয়ালে বর্তমান কিন্তু পিএম কিষাণের টাকা পায়া আছে। আর সমস্ত দেশ জুড়ে কিন্তু বর্তমান পিএম কিষাণের ফার্মার রেজিস্ট্রেশন হয়ে আছে। তো আপনাদের যদি পিএম কিষাণ আপনাদের না থাকে তাহলে আপনারা কিন্তু পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, রেশন কার্ড থাকা বর্তমান যে ব্যক্তিগুলা যে 5টা আঁচনির সুবিধা সরকারে দিয়ে আছে, তো আপনাদেরকে খুব ভালোভাবে আমি দেখাই দিলাম, বুঝাই দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।